This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজকে শুরুতেই যে খবর আমরা নজর রাখবো, ফিরছে পাস ফেল প্রথা। তার মানে ক্লাস 5 আর ক্লাস 8-এ নতুন কি নিয়ম, নজর রাখবো সেদিকে। আজকে দ্বিতীয় যে বড় খবর আমরা নজর রাখবো, লকারে চোরের হাত। কত টাকা ক্ষতিপূরণ দেবে বলুন তো ব্যাংক? আপনার লাভ হবে না লোকসান? আজকে তৃতীয় যে বড় খবরের নজর রাখবো, জোড়া খুন। কোথায়? শিউর ওঠার মতন এই খবর, আলমারিতে বাবার লাশ। নজর রাখবো এই খবরে। আজকে চতুর্থ যে বড় খবরে নজর রাখবো, মাঝ আকাশে বিস্ফোরণ, মাটিতে আছড়ে পড়লো বিমান। ভয়াবহ সেই ছবি দেখাবো আপনাদের। পরে যে খবরের নজর রাখবো, কিভ কাঁপছে, মস্কো চাপ বাড়াচ্ছে। নজর রাখবো এই খবরে। আজকে এরপর যে বড় খবরের নজর রাখতেই হবে, আসছে আইএনএস তুশিল, ভয়ে থরথর কাঁপছে চীন পাকিস্তান। আর শেষ যে বড় খবরে আমরা নজর রাখবো, ঠান্ডা না গরম, বছর শেষে আবহাওয়া কেমন। দেখুন, আজকে আপডেট বাংলার শুরুতেই আপনার ছেলে মেয়ের পড়াশোনা নিয়ে বড় একটা খবর দিতেই হচ্ছে। তার কারণ আজ বড় ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার, দেখাবো আপনাদের। ক্লাস 5 এবং ক্লাস 8-এ পাস ফেল ফেরাচ্ছে কেন্দ্র। পঞ্চম এবং অষ্টম শ্রেণীতে পরীক্ষা নিতে পারবে রাজ্যগুলি। কোনো পড়ুয়া পরীক্ষায় ফেল করলে তাকে আবার সুযোগ দিতে হবে। রেজাল্ট বেরোনোর 2 মাসের মধ্যে আবারও পরীক্ষার সুযোগ দেওয়া হবে। তবে দ্বিতীয় পরীক্ষাতেও ফেল করলে পরবর্তী ক্লাসে তাকে উন্নীত করা যাবে না। তবে কোনো পড়ুয়াকেই স্কুল থেকে তাড়িয়ে দেওয়া যাবে না। আজ বিজ্ঞপ্তি দিয়ে কথা জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। কিভাবে দেখছেন শিক্ষাবিদরা, শুনবো। কোন পরিসংখ্যানের ভিত্তিতে তারা এই সিদ্ধান্তে এসছেন কিনা আমি জানি না। ফলে হয়তো এই সিদ্ধান্তটা নিয়েছেন যে এবার লেখাপড়ার গুণগত দিকটা একটু দেখতে হবে, কতটা শিখছে। দেখা যাক, এটাও হয়তো একটা সাময়িক সিদ্ধান্ত হবে, পরের পরিবর্তন দরকার হতে পারে আমার পরিসংখ্যানের ভিত্তিতে। দেখা যাক এটা কিরকম সফল হয়। যদি সেন্ট্রাল গভর্নমেন্ট একথা ভেবে থাকেন এবং স্টেট গভর্নমেন্ট যদি এটা লাগু করার কথা ভাবেন, সেক্ষেত্রে যেন এই শিশুদের যারা অকৃতকার্য হলো তাদের পরবর্তী ক্লাসের জন্য প্রস্তুত করার কথা ভাবতে হবে। নইলে কিন্তু এই অকৃতকার্যতা এক ধরনের শিশু শ্রমিকের সাপ্লাই লাইনকে পুষ্ট করবে, সেটা খুব অভিপ্রেত বিষয় নয়। আচ্ছা, এই যে পরীক্ষা হোক বা পাস ফেল, এসব কেন করা হয়? মূলত পড়াশোনার মান উন্নয়নের জন্য, ভবিষ্যৎ প্রজন্মের ভিত তৈরি করার জন্য। কিন্তু সেই পড়ুয়াই যদি ভবিষ্যতে খুনি হয়ে ওঠে, ইংরাজিতে অনার্স নিয়ে পড়াশোনা করেছিল আর সেই ছেলেই কিনা বাবাকে খুন করে আলমারিতে লুকিয়ে রাখলো, দাদাকে খুন করে সেপটিক ট্যাঙ্কে ফেলে রেখেছিল, তার উপরে সিমেন্ট দিয়ে দিয়েছিল। কোচবিহারে হাড়হিম করা জোড়া হত্যাকাণ্ড। কোচবিহারে একই বাড়িতে জোড়া খুনে জোর চাঞ্চল্য। উদ্ধার মামা বিজয় বৈশ্য ও ভাগ্নে গোপাল রায়ের দেহ। কোচবিহারের দাউয়াগুড়ির এই বাড়িতে সোমবার সকালে গিয়েছিলেন এক মাছ বিক্রেতা। বাড়ির দরজায় তালা দেখে তার সন্দেহ হয়। জানলা দিয়ে উঁকি দিতেই চক্ষু চরক গাছ। মেঝেতে রক্ত পড়ে থাকতে দেখেন ওই মাছ ব্যবসায়ী। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘরে ঢুকতেই জোর ধাক্কা। আলমারি থেকে উদ্ধার বাড়ির মালিক বিজয় বৈশ্যর দেহ। পুলিশ সূত্রে খবর, উদ্ধার হয়েছে খুনের অস্ত্র। বডিটা ছিল সুকেজের মধ্যে ছিল, আলমারি। হ্যাঁ, সুকেজ আলমারির মধ্যে, মানে কম্বল দিয়ে পেছানো আছে। বিজয় বৈশ্যকে খুন করেছে তার ছেলে প্রণব। কিন্তু এখানেই শেষ নয়, চমক আরও বাকি ছিল। বাবাকে মেরে তাকে আলমারিতে বন্দি করে রেখেছিল তার দেহ। আর সেই দেহ দেখতে এসে আশেপাশের মানুষের নজর যায় সেপটিক ট্যাঙ্কটির দিকে, যে সেপটিক ট্যাঙ্কটি সম্প্রতিকালে প্লাস্টার করা, তাও এবড়োখেবড়োভাবে, অর্থাৎ হাত দিয়ে। সেপটিক ট্যাঙ্কের ঢাকনা খুলতেই পুলিশ ও এলাকাবাসীর চোখ কপালে, কারণ সেখানেও এক পচা গলা দেহ। এলাকাবাসীর দাবি, মাসখানেক আগে পিস্তুত দাদা নিখোঁজ বলে থানায় মিসিং ডায়েরি করেছিল অভিযুক্ত প্রণব বৈশ্য। সেপটিক ট্যাঙ্ক থেকে সেই ভাই গোপাল রায়ের পচা গলা দেহ উদ্ধার হয়েছে বলে খবর। যে ছেলেটাই ঘটনাটা ঘটাইছে, ওনার পিছনে তো ভাই 1 মাস হলো নিখোঁজ। পার্শ্ববর্তী লোকজনদের সন্দেহ যে ওনাকেও এই ছেলেই মারছে, মারা পায়খানার ট্যাঙ্কিতে ঢুকায় রাখছে। এটাতে মারধর রয়েছে, এরকম রক্তাক্ত অবস্থায় উদ্ধার হয়েছে। শোনা গেল শোকেজের মধ্যে ঢুকানো ছিল। হ্যাঁ,
ইংরেজিতে অনার্স নিয়ে পড়াশোনা মাঝপথে ছেড়ে ব্যবসা শুরু করেছিল অভিযুক্ত প্রণব। এলাকাবাসীরা জানিয়েছেন, নেশায় আসক্ত হওয়ায় প্রণবকে রিহ্যাবে পাঠিয়েছিল পরিবার। সেখান থেকে সম্প্রতি ফিরে এসেই তার এই রূপ। বাবা ও ভাইকে খুন, পলাতক অভিযুক্তের খোঁজে পুলিশ। কি পরিস্থিতিতে ছিল যেভাবে বাবাকে পিটিয়ে মেরেছে? কোচবিহার থেকে ক্যামেরায় বাপিদের সাথে সুমন কল্যাণ ভদ্রের রিপোর্ট, TV9 বাংলা। দেখালাম আপনাদের কোচবিহারে বাবাকে খুন করে কিভাবে আলমারিতে লুকিয়ে রেখেছে ছেলে। আচ্ছা, আলমারি বলতেই কি মনে পড়ে বলুন তো? লকার। আর লকার বলতেই মনে পড়ে ব্যাংক। ঠিকই ধরেছেন, দামি জিনিসপত্র সংরক্ষিত রাখতে ব্যাংকের লকারে রাখেন গ্রাহকরা। সেই লকারেই চোরের হাত। চোরকে ধরতে পুলিশের এনকাউন্টার। এবার দেখুন। গয়না থেকে শুরু করে গুরুত্বপূর্ণ কাগজপত্র, নিশ্চিদ্র নিরাপত্তার কারণেই ব্যাংকের লকারে দামি জিনিসপত্র রাখেন গ্রাহকরা। অথচ সেই ব্যাংকের লকারেই চোরেদের চোরা নজর। উত্তরপ্রদেশের রাজধানী লখনৌয়ে রবিবার বেসরকারি ব্যাংকে হানা দেয় চোরের দল। দেওয়াল কেটে ব্যাংকের লকার রুমে ঢোকে দুষ্কৃতীরা। 42টি লকার ভেঙে লুট করে পালায় দুষ্কৃতীরা। তদন্তে নেমে লখনৌ পুলিশ 3 দুষ্কৃতীর খোঁজ পায়। তারপরই অপারেশন। পুলিশ সূত্রে খবর, পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই হয়। পুলিশের গুলিতে আহত হয় এক দুষ্কৃতী। इस सूचना का संज्ञान लेकर क्राइम टीम पूर्वी और थाना चिन्हट की पुलिस मौके पर पहुंची और चेकिंग अभियान उस एरिया में शुरू कराया गया। जब वो गाड़ियां वहां से पास हो रही थी तो पुलिस द्वारा उनको रोक के उनसे पूछताछ करने का प्रयास किया गया। इसमें से एक गाड़ी से एक व्यक्ति द्वारा पुलिस पर फायर कर दिया गया और जंगल खेतों की तरफ भागने का प्रयास किया गया। वह बाकी साथी गाड़ी बढ़ा के वहाँ से भाग गए। अब पुलिस द्वारा बचाव में सिखलाए हुए तरीके से जवाबी फायर किया गया, जिसमें उस व्यक्ति के पैर पर गोली लगी है। ঘটনাস্থল থেকে 3 দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ। উদ্ধার লুট হওয়া সোনা ও টাকা। TV9 বাংলা। আচ্ছা, লখনৌয়ের ঘটনায় পুলিশ 3 জন চোরকে ধরেছে, কিন্তু প্রশ্ন হলো, যদি চুরির সামগ্রী পাওয়া না যেত তাহলে কি লকারের গ্রাহককে ক্ষতিপূরণ দিত ব্যাংক? নিয়ম কি বলছে? RBI এর নিয়ম বলছে আগুন, চুরি, ডাকাতি বা ধসের জেরে লকারে ক্ষতি হলে ব্যাংক ক্ষতিপূরণ দিতে বাধ্য। এখন প্রশ্ন হলো, সেই ক্ষতিপূরণের পরিমাণ কত? এর উত্তর হলো, গ্রাহক বছরে মোট যত টাকা লকার ভাড়া দেবেন তার 100 গুণ ক্ষতিপূরণ দেবে ব্যাংক। মানে ধরুন আপনার লকারের ভাড়া যদি আপনি বছরে 1000 টাকা দেন, তাহলে ব্যাংক আপনাকে ক্ষতিপূরণ দেবে 1 লক্ষ টাকা। তবে প্রাকৃতিক দুর্যোগ, সন্ত্রাসবাদী হামলা, হিংসার জেরে লকারের ক্ষতি হলে ব্যাংক কিন্তু ক্ষতিপূরণ দেবে না। লকার নিয়ে ব্যাংকের ক্ষতিপূরণের খতিয়ান দেখে কি আপনার কপালে বিন্দু বিন্দু ঘাম জমলো? না জমলেও আবহাওয়ার যা খামখেয়ালিপনা, তাতে ডিসেম্বরে ঘাম আপনার কপালে জমতেই পারে। কারণ নিম্নচাপ এবং জোড়া পশ্চিমী ঝঞ্ঝার কোপ পড়েছে শীতে। আগামীকাল দক্ষিণবঙ্গের 3 জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা। শ্রীনগরে হাড়হিম ঠান্ডা, সন্ধে নামলেই পারদ নেমে যাচ্ছে মাইনাসে। রোজই হিমাঙ্কের নিচে সর্বনিম্ন তাপমাত্রা। জমে বরফ ডাল লেকের জল, কাঁপতে কাঁপতেও উচ্ছ্বসিত পর্যটকরা। সপ্তাহের প্রথম দিনই বরফ সাদা সিমলা। সকাল থেকে বরফ পড়েই চলেছে, কখনো ঝিরঝির করে, কখনো ঝমঝমিয়ে। পুরো বরফের সবুজ গাছও ধবধবে সাদা। দিনেই কাঁপুনি দেওয়া ঠান্ডা। সব ঠান্ডা কি পাহাড়েই আটকে থাকবে? প্রশ্ন উঠতেই পারে বঙ্গবাসীর মনে। মাঝ ডিসেম্বরে জমিয়ে শীত পড়েছিল। দিন কয়েক হলো সব অতীত। পৌষের শুরু থেকেই শীতের সর্বনাশ। নিম্নচাপ ও জোড়া পশ্চিমী ঝঞ্ঝার কোপ শীতে। নিম্নচাপের প্রভাবে ফের বৃষ্টির পূর্বাভাস বাংলায়। মঙ্গলবার দক্ষিণবঙ্গের 3 জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবার বৃষ্টি হতে পারে দক্ষিণ 24 পরগনা ও 2 মেদিনীপুরে। কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা। জলীয় বাষ্পের জেরে বড়দিনেও ম্লান থাকবে শীত। বড়দিনের পরপরই যে জাঁকিয়ে শীত আসবে তাও নয়। নিম্নচাপের পর শীতে জোড়া পশ্চিমী ঝঞ্ঝার কাটা। ঝঞ্ঝার প্রভাবে দিল্লি সহ উত্তর ভারতে বৃষ্টির পূর্বাভাস। ফলে উত্তরা হাওয়ার জোরদার হওয়ার আশা নেই। সব ঝঞ্ঝা, বলা ভালো সব ঝঞ্ঝাট কেটে গেলেই জাঁকিয়ে শীত আসবে। সিমলা কাশ্মীরের বরফ ছোঁয়া কনকনে বাতাস আসবে বাংলাতেও, কিন্তু কবে? সেটাই কোটি টাকার প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।